আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো কথা বলবো আজকের ওয়েদার সম্পর্কে। আজকে 2-3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে রোদ। যারা আসলে বাহিরে বের হয়েছেন তারা অবশ্যই বলতে পারেন যে এই ব্যাপারে যে কী পরিমাণ রোদের তাপমাত্রা। রোদের তাপমাত্রার কারণে রুমে বসেও দেখা যাচ্ছে যে ফ্যান চলতেছে, অথচ এই ঘাম আসলে বের হওয়া কমতেছে না, এমন একটা অবস্থা আর কি। ফ্যান চলতেছে ঠিকই, তো এই 2-3 দিনে খুব খারাপ অবস্থা গিয়েছে। আসলে যারা গরম সহ্য করতে পারে না তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়েছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। দেখা গেছে যে গরমের কারণে অনেকেই আপনার ঠান্ডা কাশি জ্বর এগুলো হয়ে যায়। অনেকে আবার এই তাপমাত্রা সহ্য করতে না পারে হিট স্ট্রোকও করে থাকে। তো সব মিলিয়ে আসলে এই কয়েকটা দিন খুবই গরমের মধ্যে কেটেছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ কালকে রাত্রে থেকেই খুব দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর নাগাদে এমন ওয়েদার হয়ে যাবে হুট করে। এটা আসলে আল্লাহরই নিয়ামত, আল্লাহরই চাওয়া। তো পুরোটা দিন প্রচণ্ড গরমে গিয়েছিল, তো হুট করে সন্ধ্যার দিকে এত বাতাস শুরু হয়। বাতাস চলাকালে দেখা গেছে যে আধা ঘন্টা বাতাস দেওয়ার পরে আপনার বৃষ্টি চলে আসে। তো দিনের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় বলতেছিল না যে আসলে বৃষ্টি হবে এমন। তো হুট করে খুব বৃষ্টি চলে আসে। তো সারাদিনের যে আপনার গরমের ক্লান্তিটা, সেটা আসলে আধা ঘন্টায় দেখা যায় যে একদম শীতল করে দিয়ে গেছে পুরো পৃথিবীটাকে, এরকম একটা মনে হয়েছে। পুরো শরীরটাই শীতল করে দিয়ে যায়। তো কালকের এই বৃষ্টির কারণে আজকের তাপমাত্রাটা একটু ঠান্ডা মনে হচ্ছে, যার কারণে খুব আপনার এখন আজকে খুব ভালো লাগতেছে। আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু ওইরকম গত কয়েকদিনের যে তাপমাত্রাটা সেটা আসলে নেই। এটা খুবই ভালো লাগতেছে আজকের দিনটা। তো এমন দিনে আসলে এই আপনার যদি কোথাও বেড়াতে যাওয়া যায়, সেটার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় আজকের দিনই বলা যেতে পারে। কারণ রোদ থাকা সত্ত্বেও আপনার ওইরকম তাপমাত্রা, গরম নেই, ওয়েদারটা খুবই ঠান্ডা আর খুবই আরামদায়ক। তো বাইরে কোথাও ঘুরতে গেলে আপনার হাঁটাহাঁটির কোনো জায়গা থাকলে সেটা আসলে গরম বোঝা যাবে না আর কি, খুবই ঠান্ডা পরিবেশ। তাই বন্ধু বান্ধব নিয়ে আজকের দিনে আপনার চাইলে ঘুরে আসতে পারেন বিভিন্ন স্থানে। দেখা যায় বর্তমানে অনেক নতুন নতুন পর্যটন কেন্দ্র বের হয়েছে, সেগুলো আপনার অনলাইনে খুঁজে আপনি বের করতে পারেন। আপনার ইউটিউবে গেলে আপনার এইসব জিনিস অনেক পাওয়া যায়, যেগুলো আপনি দেখে লোকেশন, আসলে যারা ব্লগার রয়েছে তাদের কথা অনুযায়ী আপনি সেই লোকেশনে চলে যেতে পারেন। আর সেক্ষেত্রে আসলে যদি বন্ধুবান্ধব
নিয়ে যাওয়া যায়, আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদের সাথে যদি যাওয়া যায় তাহলে ঠিক আছে। আপনার মনে করেন যে যেটা যদি কোনো নিরিবিলি পরিবেশ হয় তাহলে একাকী না যাওয়াটাই উত্তম, কারণ সেফটির একটা ব্যাপার স্যাপার আছে। তো সেফটির জন্য আপনারা 3-4 জন মিলে একসাথে যেতে পারেন। তাই যাদের মজার বন্ধু রয়েছে, যারা একটু মজা করতে পারে, তাদেরকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। যাদের সাথে কথা বলে বোরিং মনে হয় না, তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারেন। এতে করে আসলে মনটা অনেকটাই ফ্রেশ হবে। আসলে ঘোরাঘুরির ক্ষেত্রে বন্ধু অনেক কিছু ম্যাটার করে। আপনার বন্ধুরা যদি ফ্রেশ মাইন্ডের যদি বন্ধু দু একজন থাকে, আপনার একটু চঞ্চল প্রকৃতির, যাদেরকে নিয়ে কোনো আসলে বিপদ হবে না, তবে আনন্দ ফুর্তি করা যাবে, আপনি সেই সব বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যেতে পারেন। আমার মতো যদি আপনারা বোরিং পার্সন নিয়ে যান তাহলে আপনি নিজেও বোরিং হবেন, সেই আসলে ঘোরার আনন্দটা ফিল করতে পারবেন না। তাই ঘোরাঘুরির জন্য বেস্ট আসলে হচ্ছে গিয়ে যার আসলে কথাবার্তা শুনলে একটু ভালো লাগে, একটু চঞ্চল প্রকৃতির। সুন্দর সুন্দর ওয়েদারে গেলে আপনি আপনার ফ্রেশ মন মাইন্ড নিয়ে ফিরে আসতে পারবেন। আর আপনার এই কোলাহলপূর্ণ কিছু ওয়েদারের জায়গা আছে আপনার বিভিন্ন মেলাতে বা বিভিন্ন আপনার অনুষ্ঠান প্রোগ্রামে, আপনার সেগুলোতে আপনার যারা আসলে একটু ফ্রেশ হতে চায় তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে একটু দূরে প্রকৃতির মধ্যে ঘুরতে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। তাই আমি বলবো আপনার প্রকৃতির কাছে ছুটে যান। পাশাপাশি আপনার প্রকৃতি যদি আপনি নিজের বাড়িতেও তৈরি করতে পারেন সেটাও অনেক সুন্দর ব্যাপার। গাছপালা রোপণ করতে পারেন, সেখানে গাছগুলো পরিচর্যা করলে, সুন্দর বাগান তৈরি করতে পারলে সেটাও অনেক বিশাল ব্যাপার স্যাপার আর কি। চোখের মধ্যে জল দেখা যায়, চোখে ঘুম ঘুম ভাব এমন।
আজকের প্রকৃতি এই যে এখন আবার মনে হচ্ছে একটু রোদ চলে গিয়েছে, একটু ঠান্ডা ওয়েদার, বৃষ্টি আসবে হয়তো বা একটু পরে। ওই মেঘ দেখা যাচ্ছে যে এদিকে আস্তে আস্তে সরে আসতেছে, রোদ চলে গেছে। তো খুবই সুন্দর ওয়েদার আজকে। এরপরে আপনার যে বাতাস রয়েছে, বাতাসে আপনার একটু দাঁড়িয়ে থাকলেই দেখা যায় যে খুব আরাম লাগে, শীতল অনুভূতি হয় আর কি। এমন দিনে আপনার যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো সবচেয়ে বেস্ট ওয়েদার আজকে, আর যারা ঘুম ভালোবাসে তাদের জন্য আজকে বেস্ট ওয়েদার। কারণ এই দিনে আসলে কারেন্ট না থাকলেও আপনার খুব আরামসে ঘুমানো যায়, কারণ ঠান্ডা ওয়েদার, গরম নেই। আপনার ইজিলি খুব আরামসে আপনি ঘুমাতে পারবেন এই ওয়েদারের মধ্যে। এই কয়েকদিনের মধ্যে আজকে আমাদের কাছে দিনটা অনেকটাই সুন্দর লাগতেছে, কারণ আরাম পায় যারা আরাম প্রেমী মানুষ তাদের জন্য এটা অবশ্যই বেস্ট। আর যারা আপনার গ্রামের মধ্যে থাকতেছে, গ্রাম যারা পছন্দ করে তাদের জন্য আপনার এই রোদটা জরুরি, কারণ ধান, গম এগুলো শুকোনোর জন্য তো অবশ্যই রোদের প্রয়োজন। দেখা যায় যে দুই তিনটা আপনার 2-3টা দিন যদি একটু রোদে শুকানো যায় তাহলে আপনার ধানগুলো, গমগুলো একটু ভালো থাকে। তাই গ্রামের মানুষ আসলে এই রোদটাকেই পছন্দ করে। তারপরে ফসলাদির ক্ষেত্রেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, অতিরিক্ত গরমে ফসলের ক্ষেত্রে জ্বলে যেতে পারে, অনেকের ক্ষেত্রে আবার প্রয়োজন। তো আজকের ওয়েদার সম্পর্কে বললাম। তো আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আর ওয়েদার যেহেতু একটু গরম, একটু ঠান্ডা ওয়েদার, আপনার গাছপালার নিচে থাকার চেষ্টা করবেন, বেশি বেশি করে পানি খাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।